হালিশহর থেকে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেছি প্রিন্সেপঘাট স্টেশনে। হ্যাঁ, বৃষ্টি তো প্রচুর হয়েছিল সেই ইছাপুর থেকে, বাট কিছুটা আগে মানে বাগবাজারের পর থেকে বৃষ্টিটা একদমই ছিল না, একেবারে রোদ ঝলমল করে উঠেছে। বাট হ্যাঁ, রাস্তাঘাটে কিন্তু সেই ভেজা জল এবং কাদা প্রচুর দেখা গেছে। প্রিন্সেপঘাট স্টেশনে বাই ট্রেন তোমরা কিভাবে আসতে পারবে সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট 1-এ শেয়ার করা হয়েছে, এবং সেই জার্নিটা আজকে আমার কীরকম ছিল, কতটা বৃষ্টি ছিল, দৃশ্যগুলো কীরকম ছিল, সমস্ত কিছু নিয়ে অলরেডি একটা পার্ট 1-এ ভিডিও শেয়ার করে দিয়েছি, সেটা পেয়ে যাবে আই বাটন এবং ডেসক্রিপশানে। তো ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে তোমাদের সকালবেলা আমি বলেছিলাম যে রবিবারের সকালে বা উইন্টার সিজন ছেড়ে দিয়ে সামার সিজনে এই সমস্ত ভিজিটিং প্লেসগুলো, যেগুলো কলকাতার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস, সেই জায়গাগুলো সামার সিজনে এই গরমের ওয়েদারে কতটা কি ফাঁকা বা জনবহুল থাকে। তো চলো দেখবে আমি আজকে কোথায় চলে এসেছি। ইয়েস, এটা হচ্ছে প্রিন্সেপঘাট, যেটার ডিটেলস তোমরা অবশ্যই ফুল ভিডিওতে তো পাবেই। তো এটা হলো আমি এখন সেখানে রয়েছি, এরপরে আস্তে আস্তে আরও কিছু কিছু জায়গা ঘুরবো, তার জন্য কিন্তু প্রতি কটা ভিডিও পার্ট ওয়াইজ দেখতে ভুলবে না। প্রিন্সেপঘাটটা কিন্তু বেশ ঐতিহাসিক একটা প্লেস, এবং এই প্রিন্সেপঘাটটা তৈরি হয়েছিল 1814 সালে জেমস প্রিন্স তার স্মৃতিসৌধ হিসেবে। প্রিন্সেপঘাট সম্পর্কে এমন কোনো ইতিহাস নেই যেটা সবাই জানো না, তার কারণ সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গায় প্রিন্সেপঘাট নিয়ে অনেক ভিডিওই আমরা দেখে নিয়েছি। তো এমন কোনো ইনফরমেশন নেই যেটা অজানা আছে এবং যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এবার তোমরা মনে করতেই পারো তাহলে আমি প্রিন্সেপঘাটে কেন এসেছি বা কেনই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি প্রিন্সেপঘাটে এসেছি একেবারেই গরমের মধ্যে, মানে সামার সিজনে এসেছিলাম, যখন টেম্পারেচার ছিল প্রায় 39 বা 38-এর মতন। বৃষ্টির জন্য একটু টেম্পারেচারটা কম আছে যদিও বা, বাট এটাই আমি তোমাদেরকে একটু দেখাতে এসেছিলাম যে উইন্টার সিজনে যতটা ভিড় থাকে, জনবহুল থাকে এই জায়গাটা, সামার সিজনে কতটা ফাঁকা থাকে, এবং সেই ফাঁকার মধ্যে প্রিন্সেপঘাটের আসল সৌন্দর্যটা কতটা ভালো লাগে। ভালো লাগছে তো বলো? প্রিন্সেপঘাট, পেছনে রয়েছে বিদ্যাসাগর সেতু, এবং এই বর্ষার ওয়েদারে আকাশে রয়েছে ভাঙা ভাঙা মেঘ, সমস্ত কিছু নিয়ে কিন্তু সৌন্দর্যটা একেবারে অতুলনীয় হয়ে উঠেছে। জানি না তোমরা কতটা ভিডিওতে দেখে বুঝতে পারবে, বাট অনেস্টলি স্পিকিং যতটা আমি গিয়ে দেখেছিলাম নিচটা একটু ভুলে যাও, মানে এই কাদা টাদা ছাড়া বাকিটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। এই প্রিন্সেপঘাটের সৌন্দর্যটা এতটাই ভালো, এবং সেই কারণে কিন্তু অনেক ফটোশ্যুট সব এই জায়গাটাতেই হয়ে থাকে। প্রি ওয়েডিং শ্যুট বলো বা নর্মাল ফটোশ্যুট, সমস্তর জন্য একদম পারফেক্ট প্লেস হচ্ছে এটা। আজকে আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো প্রিন্সেপঘাটের প্রতি কটা অ্যাঙ্গেল থেকে কতটা সুন্দর লাগে এই জায়গাটা। যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, তো আমার তো বলার অপেক্ষা রাখেই না যে তোমরা কিভাবে আসবে, তবুও এগেন ফর্মালিটি করছি বলতে পারো। যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে যে কিভাবে আসতে হবে, লোকেশন, অবশ্যই আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কারণ আমার মনে হয় প্রিন্সেপঘাট এমন একটা হিস্টোরিক্যাল প্লেস যেটার লোকেশন এমন কেউ নেই যে জানে না। তো তার জন্য আজকে দেখো এই ভিডিওতে প্রিন্সেপঘাটের অরিজিনাল সৌন্দর্যটা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে অনেকটা এনকারেজমেন্ট দেয়। আর ইউটিউবের সাবস্ক্রিপশন তো একদম ফ্রি, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে। সফরটা কিন্তু এখানে এন্ড হবে না, তো তার জন্য অবশ্যই ফলো রাখতে হবে নেক্সট ভিডিওটাও, আর তার জন্য নোটিফিকেশন বেলটাও প্রেস করে রেখো।